মণিপুর গিয়ে এনডিএ ও বিজেপি বিধায়ক নেতাদের বিপাকে ফেললেন নরেন্দ্র মোদী। বিজেপি হাইকমান্ডের কাজে ওই রাজ্যের এনডিএ বিধায়কদের ক্ষোভ বাড়ছে। বিজেপি বিধায়করা এখনই সরকার করতে চায়, কিন্তু মণিপুরে গিয়েও সরকার গঠনের কোনো ইঙ্গিত কিন্তু মোদী দেননি। মোদী সরকারের এই অবস্থানে ক্ষুব্ধ হয়ে মণিপুরের একাধিক বিজেপি নেতা দল ছেড়েছেন। এরপর কি হবে? মণিপুরের বিজেপি নেতাদের বিপাকে ফেলে দিল খোদ নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্র জানিয়েছে মণিপুর থেকে এখনই রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার ভাবনা কেন্দ্রের নেই। দিল্লির শীর্ষ সূত্রের বক্তব্য, মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হতে এখনো যথেষ্ট সময় লাগবে। এক সরকারি সূত্রের কথায় 2027-এর ফেব্রুয়ারি মার্চে মণিপুরে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনের পরেই রাজ্য নতুন সরকার গঠন হতে পারে। মণিপুর নিয়ে মোদী সরকারের এই অবস্থানে চূড়ান্ত বিপাকে মণিপুরের বিজেপি নেতারা। কবে থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন উঠবে তার কোনো ইঙ্গিত মেলেনি মোদীর মণিপুরের বক্তৃতায়। এদিকে মণিপুরের বিজেপি নেতারা এখনই সরকার গঠন করতে চাইছেন। সরকার গঠনের দাবি নিয়ে গেরুয়া বিধায়করা দেখা করেছেন রাজ্যপালের সঙ্গেও। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইস্তফা দেন। তারপরেই কেন্দ্র মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করে। গত অগস্টে সংসদে বিল এনে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ 6 মাস বাড়ানো হয়েছে, যদিও মণিপুরের বিজেপি নেতারা এই রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর বিপক্ষে ছিলেন। নরেন্দ্র মোদীর সরকারের এই অবস্থানে ক্ষুব্ধ হয়ে ইতিমধ্যেই মণিপুরের একাধিক বিজেপি নেতা দল ছেড়েছেন। দল ত্যাগের পাইপলাইনে আরো একাধিক বিজেপি বিধায়ক আছেন। এদিকে ইম্ফল অঞ্চলের এনডিএ বিধায়করা রাষ্ট্রপতি শাসন তুলে সরকার গঠনের দাবি তুলেছেন। মণিপুরের বিধানসভা ভাঙা হয়নি, কেন্দ্র মনে করছে এখনো সরকার সময় আসেনি। এদিকে কুকিরা পৃথক বিধানসভা সহ কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলছেন। কেন্দ্র মেইতেই এবং কুকিদের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসলেও তাঁদের এখনো এক টেবিলে বসানো যায়নি। প্রসঙ্গত, মণিপুরে মেইতেই এবং কুকিদের মধ্যে সংঘর্ষের কারণে 2023-এর মে মাস থেকে মণিপুরে হিংসা শুরু হয়। তার প্রায় 884 দিন পর এই প্রথম প্রধানমন্ত্রী মণিপুরে গেলেন। ওই রাজ্যে মোদী ছিলেন মাত্র 5 ঘন্টা। কলকাতা টিভি।